হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের একটা টপিক নিয়ে আলোচনা করব। যে তোমরা দেখবা বোর্ড কোশ্চেনে গিয়ে দেখবা যে আমি বোর্ডে লিখে রাখছি 1p 2d 3d 4s 4f 3f। আমরা তো ইলেকট্রন বিন্যাসের সময় কখনোই 1p দেখি না। তোমার মাথায় কি কখনো আসছে 1p কেন কেন আসে না, 1s কেন আসে, আবার 2s 2p আসে কিন্তু 2d কেন আসে না? এই জিনিসটা নিয়ে আজকের আলোচনা। বলছে দেখো কোনটি সম্ভব এবং কোনটি অসম্ভব এবং কেন, অর্থাৎ নিচে যে অরবিটালগুলো লেখা আছে 1p 2d 3d 4s 4f 3f, এদের মধ্যে কোনটা সম্ভব এবং কোনটা অসম্ভব। দেখো আমরা এটা কিন্তু কোয়ান্টাম সংখ্যা দিয়ে হিসাব করব এবং কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিন্তু আগের ক্লাসে আলোচনা করছি। যাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জ্ঞান নাই তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবা, তাহলে এই কনসেপ্ট সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে 1pর ক্ষেত্রে এটা কি পসিবল না। প্রথমে আমাদের দেখতে হবে যে এইটাতে প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনটা। দেখো তো এই যে এই সামনে এটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে n এর মান হচ্ছে 1, n এর মান কত 1। এখন n এর মান 1, তাহলে আমাদের n এর মান দিয়েই তো শুধু হবে না, এখন l এর মান কি হবে। দেখো তো আমরা জানি l এর মান n এর মান যা থাকবে তা থেকে এক কম, তার মানে এটা হবে কি 0। আর এর আগে আমি কিন্তু বলছিলাম যে l ইকুয়াল 0 হলে হবে s, l ইকুয়াল 1 হলে হবে p, l ইকুয়াল 2 হলে হবে d, l ইকুয়াল 3 হলে হবে f। তাহলে এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো তো l ইকুয়াল 0 হয়েছে, তাই না? 0 হলে কি হবে s। তাহলে আমরা কিন্তু এই 1p কিন্তু পাচ্ছি না, শুধু কি পাচ্ছি s পাচ্ছি। এক নাম্বার যে শক্তি স্তর আছে এখানে শুধু আমরা কিন্তু 1s পাচ্ছি। তাহলে আমাদের শুধুমাত্র 1s পসিবল, অর্থাৎ 1p পসিবল না। তাহলে এটা গেল। সেমভাবে তুমি যদি 2dর ক্ষেত্রে দেখো তো 2dর ক্ষেত্রে তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 2, l এর মান 0 1, কারণ আমরা জানি যা থাকবে তার থেকে এক কম হবে। এইবার দেখো তো l ইকুয়াল 0 হলে হয় s, 1 হলে হয় p, তাহলে এই যে 0 হলে হবে কি s, 1 হলে হবে p, অতএব 2 নম্বর শক্তি স্তরে 2s এবং 2p এই দুইটা সম্ভব, তাহলে 2d কিন্তু অসম্ভব। এইবার চলো 3dতে যাই। 3dর ক্ষেত্রে 3d এইখানে n এর মান হচ্ছে 3, l এর মান তাহলে হবে 0 1 2, অতএব 3 থেকে এক কম। এবার দেখো তো 0 হলে হয় কি s, 1 হলে হয় কি p, 2 হলে হয় কি d, তার মানে 3 নম্বর কক্ষপথে 3s 3p 3d এই তিনটেই কিন্তু পসিবল, তার মানে 3d কিন্তু পসিবল। তো একইভাবে 4s এর ক্ষেত্রে তুমি হিসাব করতে পারো, 4f এর ক্ষেত্রে করতে পারো, 3f এর ক্ষেত্রে করতে পারো, তাহলে তুমি কিন্তু দেখতে পারবা কোনটা সম্ভব কোনটা অসম্ভব। দেখো আমরা আরেকটা করি 4f এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, l এর মান 0 1 2 3, এটার জন্য হয় s, এটার জন্য হয় p, এটার জন্য হয় d, এটার জন্য হয় f। তাহলে 4 নম্বর শক্তি স্তরে 4s 4p 4d 4f সবই পসিবল, তাহলে এটা কিন্তু পসিবল। তোমাদের কাজ থাকলো 3f এরটা করবা এবং অ্যান্সারটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আশা করছি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আবার কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।